দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে বাংলা ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটি রয়েছে সেই হাইওয়ে কিন্তু এই মুহূর্তে অবরোধ করছে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করে আসছিল তারা। দর্শক যেমনটা বলছিলাম এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটি রয়েছে সেই মহাসড়কে এই মুহূর্তে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। ভাই একটু কথা বলবো আসলে। হ্যাঁ জি বলেন। আজকে কেন দাঁড়ালেন এখানে? ভাই আমাদের কোটার বিরুদ্ধে দাঁড়ানো। এখানে আমাদের মূল আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল কারণ হচ্ছে এক হচ্ছে আমাদের কোটা আন্দোলন, দুই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, ইডেন মহিলা কলেজ এই সকল স্থানে আমাদের ভাই বোনদের উপর যে নির্মম অত্যাচার করা হয়েছে আমরা ওইটার প্রতিবাদ চাই। আমরা স্বৈরাচারী সরকারের থেকে এর প্রতিবাদ চাই। যেমনটা বলছিলাম আপু একটু কথা বলবো আসলে এখানে আসছে কারণ আমরা হচ্ছে রাজাকার, তো আমরা রাজাকার সেটা আমরা বুঝাবো যে আমরা রাজাকার সরকার কেন। দর্শক যেমনটা বলছিলাম উত্তেজনা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এই মুহূর্তে আন্দোলন কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং প্রতিনিয়ত কিন্তু উত্তেজনা বেড়েই চলেছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দর্শক যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেই তারা এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি অবরোধ করে এই মুহূর্তে তাদের যে আন্দোলন দাবি সেই আন্দোলন করে যাচ্ছেন। কোথায় গেছিলেন আসলে? জি কোথায় গেছিলেন? লোক আসতেছে ছাত্রলীগের পোলাপান আসছিল, ছাত্রদের আতঙ্ক ছড়াচ্ছে আমাদের আন্দোলন সঠিক। দর্শক এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু অবরোধ। এই মুহূর্তে গাড়ির যান চলাচল চলছে না এবং কিছুক্ষণ প্রায় 30 থেকে 40 মিনিট আগে থেকে যান চলাচল এই যান চলাচল কিন্তু অস্বাভাবিক এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটা কিন্তু উত্তাল অবস্থা রয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দর্শক যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক এই মুহূর্তে অবরোধ অবস্থায় রয়েছে এবং কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করে আসছিল তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি অবরোধ করে রেখেছে দর্শক। এবং তাদের সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে থেকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি অবরোধ করেছে এবং যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক নয় বললেই চলে। আসলে যান চলাচল এই মুহূর্তে চলছে না এবং তাদের দাবিগুলো সেই দাবিগুলো এই মুহূর্তে জানার চেষ্টা করবো আসলে। আমাদের দাবি আমরা কোটা প্রথার বিরোধী দল, ঠিক আছে? আমরা চাই না কোটা প্রথাটা চলুক, আমরা চাই যাতে সবাই সমান অধিকার ভোগ করুক।
দর্শক যেমনটা বলছিলাম ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ অবস্থায় রয়েছে এবং আপনাদেরকে যদি বলি যে সকাল থেকে কিন্তু দুপুর গণিয়ে আসার আগেই আমরা দেখতে পাচ্ছি যে এবং তারা কিন্তু এই মুহূর্তে উঁকি দিয়ে দেখছেন যে আসলে রুগী রয়েছে কিনা বা রুগী রয়েছে কিনা তারা এমনটি দেখছিলেন এবং রুগী রয়েছে এমনটি প্রমাণ পাওয়ার পর থেকেই কিন্তু অ্যাম্বুলেন্স গুলো তারা ছেড়ে দিচ্ছেন এমনটা আসলে দেখা যাচ্ছে যে সঠিক তথ্য কিনা আসলে তারা চেক করে দেখছেন বারবার চেক করে দেখছেন যে ভিতরে যারা রয়েছেন তারা আসলে রুগী কিনা এই রুগী কি দেখছেন আসলে ভিতরে রোগী আছি নাকি? কেন আসলে এরকম দেখা আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি, আমরা কারো দুর্ভোগের জন্য বা কারোর জন্য আন্দোলন করছি না। আমরা আমাদের অধিকার চাই এবং সাধারণ মানুষ যাতে সুস্থভাবে তাদের চিকিৎসা সেবা পাইতে পারে, তাই আমরা রাজপথে অ্যাম্বুলেন্স দেখলে তা ছেড়ে দেই। দর্শক যেমনটা বলছিলাম তারা কিন্তু 12টার পর থেকেই আসা শুরু করেছিল শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মহাসড়ক কিন্তু অবরোধ করে যেমনটা আসলে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক যেমনটা দেখাচ্ছি এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্স গুলো যেগুলো ইমার্জেন্সি সেই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স গুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং তারা চেক করছেন বারবার ভিতরে আসলে রোগী রয়েছে কিনা বারবার চেক করার পরেই কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো এই মুহূর্তে আমরা শুনবো এখান থেকে। আসলে আপনাদের দাবিগুলো কি কি আসলে? জি, আমাদের দাবি বলতে আমাদের ভাইদের অনেকে রক্ত করা হয়েছে ভাই। ভাই আমাদের ভাইদের ভাই অনেক ভাই মারা হয়েছে ভাই, রক্ত তো ভাই রক্ত যেহেতু দিয়েছি ভাই আরো দিমু ভাই। এখন আমরা 71 সালে দিয়েছি 52 সালে দিয়েছি ভাই, এই বছরে দিব ভাই। কেন ভাই আমাদের এত মারা হয়েছে এখন কি আমরা এটা তো আমরা দাবি ভাই কোটাটা অফ করে দেখব, আমরা আমাদের মতো ঘরে চলে যাই ভাই। আমাদের ভাই ছোট ভাইদের ভাই গুলি করে হত্যা করা হয়েছে ভাই, আমরা আমাদের অধিকার চাই। চাইছিলাম অধিকার ভাই, গেলাম চাইছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, রাজাকারের পথে এখন নামতে হইলো আর কি আমাদের। গতকাল দেখলাম জি দাবিতে যারা আন্দোলন করেছিল তাদের অনেকে আহত অনেকে আসলে ভাই নিহত হয়েছে, কিসের আহত ভাই? আপনারা গুলি করে মারা হয়েছে ভাই, আমাদের নিহত করা হয়েছে, কিসের আহত? আমাদের ভাই নিহত করে মারছে ভাই, আমরা তো ভাই বাঙালি ভাই। ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা সত্য ঘটনাটা ভাই প্রচার করেন ভাই। আমাদের ছাত্ররা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই ব্যাপকভাবে নির্যাতিত ভাই, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাই ব্যাপকভাবে নির্যাতিত ভাই। আপনাদের কথাগুলো ডাইরেক্টলি যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মার সামনে তাকে ধর্ষণ করা হয়েছে রে ভাই, কোনো কাজ হইলো? তার মা তাকে ধর্ষণ করেছে রে, কোনো কাজ হইলো? হ্যাঁ, তার ছেলের সামনে তার মাকে ধর্ষণ করে, তাহলে তার ওখানে কি দাম হলো ভাই? তার ছেলের সামনে তার মা ধর্ষণ হয়েছে, তখন সে ছেলেরা এখন সুইসাইড করবে? ভাই আমাদের এটা কোন বোনদের ভাই হিসেবে যেভাবে তার অধিকার হলো? ভাই, এটা আমাদের বাঙালি, তার ছেলের সামনে তার মাকে ধর্ষণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই আমাদের ভাই বোনদের ভাই যেভাবে ভাই মারা হচ্ছে ভাই, এটা কি ঠিক ভাই? আমাদের ভাই না ভাই কোনো কারণ নাই ভাই, আমরা তো ভাই জাস্ট ভাই কারা মারছে এগুলো আপনারা দেখেন নাই? আপনারা অবশ্যই দেখছেন, আপনারা দেখছেন না? দেখতেছে। সবকিছু তো হচ্ছে ভাই। সবকিছু তো হচ্ছে, আপনারা সবকিছু জানেন, বাট আপনারা কোনো কিছু লিক করেন না কথাবার্তা। হ্যাঁ ভাই এটা তো ভাই সবাই জানে ভাই। সবাই তো জানে, জানে না কি বাংলাদেশের খবর জানে, বর্তমানে সবাই জানতাছে কেমন কি চলতেছে, অনেক আগে করতেছে। এদিকে সবাই সবার মতো সবাই বুঝতে, কিন্তু কেউ মুখ ফুটা কইতাছে না। এখন ভাই এরকম ভাবে ভাই মেয়েদের ভাই মারা হইলো হয়? আমরা একটা সুস্থ আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে এই যে ছাত্রলীগ বলেন আরো যত লীগ আছে, এই যে এইভাবে যে আমাদের ভাই বোনদের প্রতি হাত তোলো, সেটা কি ঠিক হচ্ছে ভাই? আমরা তো অধিকার চাচ্ছি ভাই, আমরা এখন রাজাকার হয়ে গেলাম ভাই। আমরা রাজাকার হয়ে গেছি, ওদের চাইছি দেখা। আমরা ওদিকে চাইছি, রাজাকার হয়ে গেলাম। তো এটা কোন ক্ষেত্রে আমাদের বিচার হলো ভাই? যারা আমাদেরকে মারছে তারা কি ছাত্র না? তারা আমাদের ছাত্র, আমাদের উপর কিভাবে আক্রমণ করতেছে? তারা নিজেরাও ছাত্র, তারা জানে, আমাদের উপর অত্যাচার করতে পারে। এরপরেও তারা আমাদেরকে মারতেছে।
দর্শক অধিকার চাই আমরা। দর্শক এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু এই মুহূর্তে ছাত্র কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করে আসছিল তারা কিন্তু এই মুহূর্তে দখল করে আছে এবং এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল অস্বাভাবিক বলা চলে। 12টার পর থেকে কিন্তু যান চলাচল চলছে না এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এবং তারা যেমনটা বলছিলেন কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে তারা যে সড়কটি অবরোধ করে রেখেছে এবং অবরোধের পর কিন্তু কোনো যানবাহন কিন্তু চলতে দিচ্ছে না এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে অ্যাম্বুলেন্সগুলো যেগুলো ইমার্জেন্সি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো চলাচলের জন্য তারা জায়গা করে দিচ্ছেন এবং সেই ইমার্জেন্সি গাড়িগুলো কিন্তু তারা চেক করছেন আসলে ভিতরে রোগী রয়েছে কিনা। সেই তথ্য চেক করার পরে যখন তারা প্রমাণ পাচ্ছেন যে ভিতরে রোগী রয়েছে তারপরেই তারা কিন্তু ছেড়ে দিচ্ছে সেই গাড়িগুলো এবং এই অবরোধ একটু কথা বলবো আসলে আপনাদের এই অবরোধ কতক্ষণ থাকবে এখানে? এটা যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের কোটাকে ঠিকমতো মানবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মুহূর্তে আসলে অবরোধ পুরো বাংলাদেশে চলতেছে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের কথা মানবে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব। এটাই আমাদের ছাত্রদের মূল উদ্দেশ্য। কোন কোন গাড়ি আপনারা ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা অ্যাম্বুলেন্সগুলো বেশিরভাগ ছেড়ে দিচ্ছি, কারণ ওখানে অনেক রোগী থাকে যারা মৃত্যুর পর্যায়েও থাকতে পারে, এই জন্য আমরা রোগীদের ছেড়ে দিচ্ছি। আমাদের বড় ভাইয়ের সাথে আপনি কথা বলতে পারেন। দর্শক যেমনটা বলছিলাম সকালে কিন্তু এই যান চলাচল স্বাভাবিক থাকলেও দুপুর 12টার পর থেকেই যান চলাচল কিন্তু স্বাভাবিক নয়। এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার শত শত গাড়ি কিন্তু যান চলাচল করে। সেই যান চলাচল কিন্তু এই মতো অস্বাভাবিক বলা চলে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা এই মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে রাস্তাটি রয়েছে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এবং তারা যেমনটা বলছিলেন আসলে যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি আসলে শিক্ষার্থীরা এখানে জানাচ্ছিলেন এবং তারা আরও বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা নিয়ে এই মতো অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক আম করে আইসি মারবো ওই সময় আপনারা কি করবেন কোন ভাই? আম করে আইসি মারবো ওই সময় আপনারা কি করবেন ভাই? কিছু কর নাই। দর্শক কোটা সংস্কারের দাবিতে যে দাবি তীব্র দাবি প্রতিনিয়ত কিন্তু এই দাবিটি স্লোগানটি আসলে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় খুবই তীব্র হতে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা আসলে দেখাচ্ছি যে এই সরকারি যে অ্যাম্বুলেন্স বা যে অ্যাম্বুলেন্সগুলো যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো সেই অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং তারই পাশাপাশি অন্য কোনো যানবাহন কিন্তু এই রাস্তাতে চলাচল করছে না এই মুহূর্তে এবং তারা যেমনটা বলছিলেন কোটা সংস্কারের দাবিতে তারা এই মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন এবং এই প্রতিটা গাড়ি কিন্তু চেক করা হচ্ছে আসলে।
দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে থেকে শিক্ষার্থীরা এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু অবরোধ করে রয়েছে এবং তাদের যে দাবি সে কোটা সংস্কারের দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক এবং তাদের সাথে সর্বশেষ যেমনটা তারা বলছিলেন আসলে যতক্ষণ না এই দাবি মানা হবে ততক্ষণ তারা এই অবস্থায় কর্মসূচি পালন করবে এমনটি আসলে বলছিলেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু প্রতিনিয়তই এখানে কিছুক্ষণ পর পরে কিন্তু উত্তেজনা বেড়েই চলেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পর পর উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। আমরা যেমনটা দেখছি কি হয়েছে ভাই? ওরে আমরা এই জায়গায় দাঁড়াইতে বলছি, প্রুফ দিতে বলছি, ওর টাইনা চলে যাচ্ছে, এই জন্য আমরা আটকেছি ওর।